খুরদা। আচ্ছা দাম আপনি কত দিয়েছেন? আমি 45 টাকা কইছি। 45। এটা সব চায়না না? ও আচ্ছা ঠিক আছে বাব। জিরার কি অবস্থা? জিরা আগের মতোই আছে। জিরা আগের মতো বিক্রি 160 টাকা, 10 টাকা দিলে হবে। আর এটা এটা 130 কত? আজ কত? হ্যাঁ ভাই আজ কত? আজ কত? 700 না? আরে ভাই সুগার এই যে চিপস ঈদের আগ মুহূর্তে এই চিপসগুলো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ঈদের একবারে শেষ হাট আজকে 5 জুন রোজ বৃহস্পতিবার। পেঁয়াজের কি অবস্থা? একজন ভাই পিছনে দেখি পাইকারি বিক্রি করার জন্য আমরা দেখবো কি অবস্থা। আমরা তো ব্যবসা করতে পারবো না। আচ্ছা ব্যবসা করা লাগবে না, ভালো। দাম কত করছেন তাই কোন আগে? দাম 1800 1700 টাকা। পেঁয়াজটা কিন্তু খুব সুন্দর ভাই। দাম 1900 টাকার বিক্রি হয়েছে। বিক্রি হইছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো পেঁয়াজটা সত্যি দেখতে অনেকটাই সুন্দর লাগছে আমার কাছে। না আপনার কাছে কেমন লাগছে জানি না। সবার কাছে সুন্দর লাগে, পেঁয়াজ কিন্তু সবার কাছে সুন্দর লাগে। তাই না? হ্যাঁ। ভাই কত বলছেন একবারে? আমি 2000 চাইছি। 2000 ভাই গিরো দিছেন, আপনি কত দিছেন? 45 বেচা লাগবে খুরদা। আচ্ছা দাম আপনি কত দিছেন? আমি 45 টাকা কইছি। 45 টাকা কেজি। 45 বেচবো। আচ্ছা ভাই দেখেন আপনি খুচরা কত বিক্রি করেন আজকে? এর হাটে আদা রসুন এগুলার সেই চাহিদা দেখতে পাচ্ছেন না? না এবার ওরকম নাই চাহিদা নাই। চাহিদা আছে কত কোরবানির আদার জন্য মারামারি ঠেলাঠেলি। আর আর আজকে ধরা শেষ আর তোমাদের মনে হচ্ছে তো ওরকম ঠেলাঠেলি গাড়াগাড়ি নাই তো? হ্যাঁ আর মশলার কি অবস্থা সেটা দেখবো। সালামু আলাইকুম। কে রে বা হালখাতা হয়ে গেল। যাক মাশাআল্লাহ। তো ঈদের কি অবস্থা? না খুব ভালো। বেচাকেনা হচ্ছে? হ্যাঁ বেচাকেনা খুব ভালো। কাল নয় বাজার গেছিলাম, বেচাকেনা ততটা দেখলাম না, তবে খারাপও না, ভালোই। খারাপ তবে অন্য যেভাবে সকাল থেকেই বেচাকেনা হয় মশলার এই বছর না, এই বছর নাই বললেই চলে। তার মানে হাফও নাই। হাপও না। হয়তো দাম কোনটা বাড়ছে আর কমছে, মানে বাড়ছে কোনটা সব থেকে? মশলা চলা কত করে? চুলা 60 টাকা শ। এই যে এইটার দাম বাড়ছে। এলাচিটা খালি বাড়ছে না? হ্যাঁ এটা ওই আগের মতোই আছে। আগের মতোই আছে। এটাও আগের মতো। এটা কি বলা হয় কি? এটা বড় এলাচ। বড় এলাচ না? আর এগুলো ছোট এলাচ না? আচ্ছা আচ্ছা। এটা লবঙ্গ না কি বলে? রঙ্গ, হ্যাঁ। এটা কত কেমন? আগের মতোই দাম আছে? হ্যাঁ আগের মতোই দাম আছে। আচ্ছা। এই যে এটা কত? 60 টাকা? আগে 50 টাকা ছিল নাকি? হ্যাঁ তো ওটা 250 টাকা। 250 টাকা। আর এটা তো দুই ধরনের দেখতে পাচ্ছি। হ্যাঁ এটা 500 টাকা শ। এটা 480 480। এটা 600। এটা 600 না? এটা বড় সাইজের। হ্যাঁ। ইন্ডিয়ান না অন্য দেশের সব? এটা সব চায়না না? ও আচ্ছা ঠিক আছে বাব। জিরার কি অবস্থা? জিরা আগের মতোই আছে? জিরা আগের মতনই আছে, একটু একটু কমছে। একটু কমছে বুঝলো। আর পোলোয়া চালের কি অবস্থা? পোলা চালের অবস্থা ভালো। কত? 100 টাকা 120 20-30 টাকারও আছে? কতদের 450 টাকা চাল কি 450 টাকা কেজি চালও আছে। এই প্রথম শুনলাম 450 টাকা কেজি চাল। চাও ওটা কি চাউল? বাসমতি। তাহলে বুঝেন আল্লাহু আকবার। প্রিয় দর্শক, আমার জীবনে আমি শুনি নাই। যাই হোক, বাসমতি চাল 450 টাকা কেজি। এই চাউলগুলা কোন গরিব মানুষ খায় সেটাই আল্লাহ জানে। দর্শক এই চাউল 450 টাকা কেজি। যাই হোক, শুনেই পেট ভরে গেছে আলহামদুলিল্লাহ। যদি আল্লাহ কোনোদিন রান্না খাবো না ভাই। এই 550 টাকা কেজি চাউল কেনার চাইতে 50 টাকা কেজি কিনি, বউ বাচ্চা নিয়ে সবাই মিলে খাবো। মানে 2 ঘন্টা আগে ভেজা রাখা লাগবে, আবার 2 কেজি পানিতে রান্না করা লাগবে, আবার লবণ দিয়ে রান্না করা লাগবে। লবণ দিতে হবে, পানি দিয়ে ভিজে রাখা। হ্যাঁ 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 2 ঘন্টা রাখার পর তুলে 2 সের পানি দিয়ে বাস ভাত হয়ে যাবে। ওরে বাবা রে বাবা। বাসমতি 450 টাকা কেজি চাউল আর পেঁয়াজ বেচছেন 50 টাকা। হবে না, তাও তো হাফকে হওয়া কঠিন। ও না ভাই, ঈদের হাট অনুযায়ী কি পেঁয়াজ হিসেবে বেচা কেনা হচ্ছে গত বছরের মতন? না তা হচ্ছে না। গতবার বেচতে হলো 200 টাকা কেজি, হচ্ছে 55 টাকা কেজি, তাকেও নিচ্ছে না। 60 টাকা কেজি। চাহিদা নাই। প্রিয় দর্শক, আজকের এই পেঁয়াজের ভিডিও থেকে আজ আমরা মশলা পর্যন্ত যাবো। কি অবস্থা? অনেক দিন তো কাল শুনলেন, আজকে সরাসরি আপনার কাছে চলে আসলাম। কি অবস্থা মশলাপাতির? মশলার বাজার অন্য বছরের চেয়ে এবার অনেকটা কমই আছে। কমই আছে।
বেচা কেনা কম, এই জন্য কম রাখতেছেন। বেচা কেনা কম নাই, বেচা কেনা খারাপও নাই, ভালোই আছে। সাদা ফলের দামটা একটু কিন্তু সাদা ফলের দামও কমে আইছে। গেলবার ছিল আপনার 6,000 টাকা, এবার আইছে 5,000-এর নিচে। বলতে কেউ বলে গত বছর ছিল 3,000 আর এবার 5,000, কার্ডটা সত্য মনে করবো। বুঝছেন, গেলবার ছিল, গেল কুরবানিতে 3,000 ছিল, তারপরে রোজাতে দাম, রোজার দাম বাড়ছে না। রোজাতে দাম আচ্ছা আচ্ছা। বাচ্চাটা কি ঘিয়ে ভাজা লাগছে নাকি না না, এই যে তেলে ভাজা? কত করে বলছে এগুলো? হচ্ছে 160 টাকা বিক্রি। 160 টাকা, 10 টাকা দিলে হ্যাঁ, হ্যাঁ। হবে। আর এটা এটা 130, 20 টাকা দিলে হবে। চিনির কি অবস্থা? চিনির দাম কম, কমন কত? 110 টাকা কেজি। 110 টাকা। 110 আগে তো মানে 20 ছিল নাকি? আগে 20 ছিল, 10 টাকা। তো এদিক দিয়ে মোটামুটি খারাপ নাই, মোটামুটি আছে। ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। এরা কত এবার? এবছরে 600 টাকার নিচে। 600 টাকা, আমার 200 টাকা স্লো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। প্রিয় দর্শক, আমরা মশলাপাতি বাজারে আসছি। কেমন আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমরা দেখতে পাচ্ছি প্রতিটা মশলার দোকানে যেভাবে বেচাকেনা হওয়ার দরকার সেটা আমরা লক্ষ্য করতে পারছি, হচ্ছে না, স্লো আইটেম দেখাচ্ছে। গরুর গোস্ত বিক্রি হচ্ছে একেবারে শেষ পর্যায়ে আজকে। ভাই গরু আজ কত? গরু কত? গরু কত আজকে? হ্যাঁ, ঠিক করে যাতে পারতেছে না, খুব কান্দাকাটি করতেছে আমার ওই চিংড়া। তাই না? হ্যাঁ। এই জন্য জবাই করছেন নাকি? আর এখানে সবাই করতে ঢাকা দাবি গরু বানাতে ছুটি গেছে আর কান্দাকাটি লাগাইতে সকালবেলা এসে বুঝতে পারছে। আপনি যেটা ছেড়ে দেন এই আজ কত? আজ কত? সামনে উনি গোশ কিনতে দাম ভাঙি দিবেন। হ্যাঁ ভাই, আজ কত? আজ কত? 700 না? আরে কেমন আছে? আর 2 দিন পর হচ্ছে ঈদ, তাও 700 নিচে আর আসলো না। না ভাই, এখন বন্ধে বাড়বে, এটা কোরবানি তো কোরবানি আইডিগো থাকে না। হয় কিছুটা, যদি 10 টাকা কম হলে তো কম, 5 টাকা কম করেন। ও কমিশন করি আমরা, তাই না? মাপের মধ্যে কমিশন দিয়ে দিই। এখন মাপের মধ্যে যদি আবার একটু রাখি দেন তাহলে কিরকম হবে না? না, আমরা বাড়াই দিই। বাড়ায় দেন না? 30 গ্রাম 40 গ্রাম বেশি যায়। বেশি যায় না? দেখ আলহামদুলিল্লাহ, শুনে ভালো লাগলো। 50 গ্রাম মাংসের দাম হলো গান কত? 35 টাকা। তার মানে 700 নিচে আর দাম রাখতেছেন না, এটাই। তো কুরবানি পর কি আশা করতেছেন যে কম হতে পারে? গরুর দাম কম হলে মাংসের দামও কম হবে। সহজ কথা, গরু ফিরে তাহলে দাম কমতে পারে। তাই না ভাই? গরুর দাম বেশি। টাকা দিন ফিরে সম্ভাবনা আছে, প্রচুর গরু। প্রিয় দর্শক, মাংস যখন নিলাম তার মাছ আর বাকি রাখবো কি করে? ভাইয়ের সাথে যখন দেখা হয়ে গেল, কোপাঙ্গাস সুইসাইড করতে গেল, সুইসাইড করছে, কি করা যাবে? সাজায় রাখছে ভাই। আর এই যে পাঙ্গাস মাছগুলা দেখতেই পাচ্ছে, এগারোতে কত করে বিক্রি হচ্ছে? 180 টাকা বিক্রি হচ্ছে ভাই। 180 টাকা 180 টাকা পাঙ্গাস, পাঙ্গাস। বেশি গ্যাস। আজকে বাজার 60 টাকার মাল মানে 80 টাকা হচ্ছে, কারণ ময়মনসিংহ থেকে গাড়ি আসতে লাগলে ভাড়া লাগতো 26,000। নয় বাজার তো দাম হয় না। নয় বাজার 160 টাকা 150 টাকার উপরে বাজার হয় না তো। ও, আর নাচবো 20 টাকা বেশি। 200 টাকা বাজার চলে। ও তাই না? হ্যাঁ। দেখ, এই বাটা মাছ না এটা? এটা কত নিয়ে যাচ্ছে? 140 টাকা কিলো। 140। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? কি অবস্থায়? হ্যাঁ ভাই, আছি তো আলহামদুলিল্লাহ। ঈদের একেবারেই শেষ হাট, হ্যাঁ একবারে শেষ হাত ভাই। আজ তো বেচা কেনার কি দেখতে পাচ্ছেন? বেচাকেনা খুবই ভালো হচ্ছে, জিনিসপাতিরও দাম খুব কম, লোকজন এসে খুব কেনাকাটা আরাম পাচ্ছে। আরাম পাচ্ছে না? এবার মশলার থেকে শুরু করে আদা, গোস্ত, খাসি, বরকি সব দাম কম, সব কম। সব কম দাম। কিন্তু অনেকেই বলছে কম দাম হওয়ার সত্ত্বেও বেচা কেনা কম। না না, বেচাকেনা ভালো হচ্ছে ভাই। ভালো হচ্ছে না? ওরা মুখে বরকত কম তো, ও তাই না? ওই জন্য ওরা কয় যে বেচাকেনা কম, কিন্তু আলহামদুলিল্লাহ ভালো। যাক, শুনে ভালো লাগলো ভাই। আচ্ছা, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আচ্ছা ভালো থাকেন। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? কি অবস্থা? বসে বসে দিন কাটতেছেন, আজ বেচা কেনা হচ্ছে? হচ্ছে না? নতুন নতুন তরকারি কিভাবে আসলো? ও, এটা কত করে যাচ্ছে আজকে? 1200 টাকা মন। আদা, এবার তো আদা কেমন বিক্রি হচ্ছে? এবার তো কোরবানিতে আমরা কোরবানি হওয়া হিসাবে কিন্তু আদা বিক্রি সেভাবে দেখতে পাচ্ছি না, কম চলতেছে। মশলাপাতি সবই মনে হয় কম চলছে। হ্যাঁ একটু কম চলছে। তো ঈদের পরে কি বাড়ার সম্ভাবনা আছে কি দেখতেছেন? মালের দাম বাড়ার সম্ভাবনা নাই, কোনোভাবেই নাই। কোনোভাবেই নাই। মানে ডক্টর ইউনূস থাকা পর্যন্ত স্থিতিশীলই চলবে। হ্যাঁ এভাবে চলবে। অনেক অনেক ধন্যবাদ ভাই, থ্যাংক ইউ। ঈদের আগ মুহূর্ত এই নাম কি বলে ভাই? চিপস। ঈদের আগ মুহূর্তে এই চিপসগুলো প্রতিটা বাড়িতে হয়। ভাই এটা কত করে পোয়া এগুলো? না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দেখাবো। এটা কত করে কেজি বিক্রি করতেছেন? 70 টাকা। এই যে মডেল বা 280 টাকা না ভাই?
কুটির শিল্প না ভাই বেচা কেনা কেমন হয় তো তেলের কি অবস্থা ভাইয়া তেলের তেলের দাম কম একবার শুয়ে পড়ছে সয়াবিন কত সয়াবিন হলো 170 টাকা কেজি 170 টাকা অনেকদিন হলে তেল কিনে নিত জানি না মনে হয় তো যাই হোক আর সরিষার কি অবস্থা সরিষার দাম একটু বেশি 190 টাকা 190 টাকা না আচ্ছা আর প্যাকেটের ভাই প্যাকেটের তেল কি দাম এগুলো আগের মতোই না এখন আমি বর্তমান কত এখন বর্তমানে 185 টাকা সবচেয়ে ডিমের দাম মনে কমছে আরো না একটু বাড়ছে কত 36 না এটা আবার বাড়ছে এখন হচ্ছে 40 টাকা 40 টাকা বেশি হয়ে গেল না সেন রিল্যাক্সে বসে বেচা কেনা করতেছেন ঈদের শুভেচ্ছা আসসালামু আলাইকুম ভালো আজ কত বিক্রি করছেন আজকে পেয়ারা 40 টাকা কেজি না প্রিয় দর্শক একটা ভিডিওর মধ্যে আজকে আপনাদের সব কিছু দেখালাম পেঁয়াজ থেকে শুরু করে এক মশলা পর্যন্ত সব কিছু দেখালাম আজকের এই নাজির বাজারের ভিডিও তো প্রিয় দর্শক এই ছিল মোটামুটি আজকের এই তথ্য আশা করি ভালো লাগবে তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ